আসসালামু আলাইকুম দর্শক, হিন্দু ভাই এবং বন্ধুর প্রতি রইল আদাব। গতকালকে আমি প্রসঙ্গ টানছিলাম হলো দেশি মুরগি চাষাবাদ নিয়ে। আজকে আমি আলোচনা করব কিভাবে মানসিক টেনশন দূর করা যায়, মানসিক চিন্তা কিভাবে দূর করা যায়, বা মানসিক চাপের প্রতিকার কিভাবে আমরা মানসিক চাপের প্রতিকার করব। প্রথম হলো যার যার ধর্মীয় কাজগুলি নিজে নিজে করা। আপনি যদি মুসলমান হন, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আল্লাহকে ডাকতে হবে। এটি করলে অবশ্যই মাইন্ড ফ্রেশ থাকে। এটা আমি অনেকদিন করে দেখেছি, কিন্তু শয়তানের ওয়াসায় আপাতত একটু ঝামেলার মধ্যে আছে। 2 নম্বর হচ্ছে আত্মীয় স্বজনের সঙ্গে কথাবার্তা শেয়ার করা। দেখা গেল এমন কিছু আত্মীয় স্বজন আছে যারা আপনার কথাগুলোকে নেগেটিভ ভাবে নিয়ে আপনার দুর্বল জায়গায় আঘাত করবে, সে সব আত্মীয় নয়। আপনার এমন কিছু শুভাকাঙ্ক্ষী আত্মীয় আছে যাদের সঙ্গে কথাবার্তা বললে আপনার মনটা হালকা হয়, ফ্রেশ হয়। সেই সমস্ত আত্মীয় স্বজনের সাথে কথা বলবেন, শেয়ার করবেন, কেমন আছেন, নাই দোস্ত আমার ব্যবসা চলতেছে না, আমার ইনকাম নাই, ইনকাম ছোলো, আমি আর পারতাছি না, এই জমিটা কিনতে হচ্ছে, ওটা কিনতে হচ্ছে, খুব ঝামেলার মধ্যে আছে বন্ধু। তখন সে যদি ভালো পরামর্শ দেয়, সেই সব ভালো বন্ধুর সাথে, আত্মীয় স্বজনের সাথে মিলবেন। 3 নম্বর হলো কোথাও ঘুরতে যাওয়া। আমরা শুধু কোটি কোটি টাকা কামাই করি, সারাদিন চাকরি বাকরি, এনজিও, কোম্পানি, দোকানদারি, ব্যবসা বাণিজ্যে ব্যস্ত। একটা দিন শখ করি যে বাবা আজকে ব্যবসা হলো না, একটু চিলমারি নদী যাই, একটু কক্সবাজার ঘুরে আসি, একটু মনে করেন ধল্লা নদী ঘুরে আসি, ধল্লা নদীর চরটা দেখিয়ে আসি। অথবা যদি কোথাও টাকাও না থাকে, যে ঠিক আছে বাবা একদম থেতরার চরটা দেখিয়েছি, পাউডারার চরটা দেখিয়েছি। এটা মনটাকে ফ্রেশ রাখতে হবে এবং ঘুরতে হবে। আমরা সবসময় কিস্তি নিয়ে টেনশন থাকি, মাথার মধ্যে সবসময় কিস্তি। এই কিস্তির টেনশনটা দূর হয় কখন? 1 তারিখ থেকে 10 তারিখ একটু চাপের মধ্যে হালকা থাকি, টেনশন দূর হয়, তখনও ঘুরে বেড়ার সুযোগ নেই, অন্য কারণে ব্যস্ত থাকি। তো যাই হোক, বন্ধু বান্ধবের সঙ্গে খেলাধুলা করা। আমরা খেলাধুলা করা ভুলে গেছি। আমরা এনজিওতে চাকরি করি, কোম্পানিতে চাকরি করি, বাড়ি গেলে হ্যাডাম জায়গা থেকে এদিকে ভুড়ি বাড়ি গেছে 1.5 হাত। জীবনে জীবনে খেলি না, ব্যাডমিন্টনও খেলি না, ফুটবলও খেলি না, ক্রিকেটও খেলি না। ঠিক আছে, এদের সঙ্গে খেলাধুলা করতে হবে। যদি বড় বন্ধু না পান, ছোট ছোট বাচ্চাগুলোর সাথেও হলেও দৌড়াদৌড়ি করবেন, খেলাধুলা করবেন, মনটা ভালো থাকবে, ফ্রেশ থাকবে। আরেকটি কারণ হচ্ছে গান গাওয়া এবং বিনোদনের ব্যবস্থা করা। গান গাওয়া এবং বিনোদনের ব্যবস্থা করা। মনে করেন যে আপনি মাঝে মাঝে একসাথে বসেই আছেন, দেখা গেলো আপনার বন্ধুরা আছে, তাদের সঙ্গে গান করলেন। তারা যদি গান পছন্দ না করে, আপনি দোলাবাড়ি একলা একলাই গেলেন, যা গান শুরু করলেন, ও কি গাড়ি আল্লাহ ভাই, হাঁকাও গাড়ি তুই চিল মাহাডির বন দোরে রে, যেদিন গাড়িয়াল উজাহান যায়, নারীর মোহন মোহন। আসলে বিনোদনের ব্যবস্থা করতে হবে। নাটক, সিনেমা ইত্যাদি দেখবেন, মাঝে মাঝে একটু ঘুরতে গেলেন, কোথাও যে নাটক হয় মঞ্চে, সেগুলো একটু দেখতে যাবেন, মন ফ্রেশ থাকবে। ঠিক আছে, একটা হচ্ছে পারস্পরিক সাহায্য সহযোগিতা করা। মনে করেন যে একজন বিপদে পড়ছে, 500 টাকা হালুয়া দরকার, যে ভাই আমি একটা কিস্তি আছে, ইনস্টলমেন্ট আছে, বা আমার এই বাচ্চার পরীক্ষা দিতে পারতেছে না, আমার 500 টাকা ফিসের দরকার, তো 500 টাকা ধার দাও। আমরা থাকতে অনেক সময় দেনে না, হবে না, এটা করা যাবে না। আপনারা ধার দিবেন, তার সমস্যাটা দূর হলো, সে একদিন আপনার কাজ করবে। পাড়া প্রতিবেশী মিলেমিশে থাকতে হবে। ঠিক আছে, আর সবচেয়ে যেটা বড় ভালো কথা, সেটা হলো পরিবারের সাথে সমস্যা শেয়ার করা। আপনার পরিবারের ফ্যামিলি যখন 4 জন একখানে হবেন, পরিবারের সমস্যাগুলো খুলে বলবেন। কি সমস্যা? ছোট বাচ্চাগুলো অনেক সময় স্কুলে যায়, ডিস্টার্ব হয়, তারা সে পরিবারে খুলে বলবে কোথায় কি সমস্যা হচ্ছে। এই সমস্যাগুলো যে চেপে ধরে থাকে, এটা একসময় বড় সমস্যা হবে। এবং পারিবারিক সাপোর্ট যদি কারো বাড়িতে না থাকে, সে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। অনেক সময় আমরা শুনি না, পরকিয়া করে মেয়েরা। কেন করে? এটা স্বামীর কারণে করে, অভিভাবকের কারণে করে। যখন আপনি দেখবেন একটা মেয়ে মেন্টালিটি সাপোর্ট পায় না বাড়ির থেকে, বা তার বাড়িতে শান্তি নাই, সারাদিন কাজ করি, মনটা এলোমেলো, বা ছেলেটা সারাদিন কাজ করতেছে, তার বাবারা তার কথার গুরুত্ব দিচ্ছে না, তখন কিন্তু সে কি করে? পরকীয়া শুরু করে দেয়, অন্য মেয়ের কাছে যায়, কথাবার্তা শুনে ভালো লাগে, তখন বউ আসলে তার ভালো লাগে। এই জন্যে বউদের উচিত স্বামীকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া, এবং পরিবারের বাবা মার উচিত তাদের সন্তানের কথা সুন্দর করে শোনা। আরেকটি হচ্ছে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া। আপনি যতগুলো কাজ করবেন, এতক্ষণ যতগুলো কথা বললাম, ঘুরতে যাওয়া, গান গাওয়া, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করা, বন্ধু বান্ধবের সাথে খেলাধুলা করা, এই সব কিছু আপনি করতে পারবেন কখন? যখন আপনার অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবেন। অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না হলে সারাদিন তো কাজ করতে আপনার সময় চলে যাবে।
আপনি খালি খাওয়া দাওয়া করলে হবে না। আজকে 500 টাকা ইনকাম করলেন, গরুর গোস্ত কিনে খাওয়া দাওয়া শেষ করে ফেললেন, ছাগলের মাংস কিনে খাওয়া শেষ করে হলো না। 500 টাকা থেকে 300 টাকা খরচ করবেন, 200 টাকা সঞ্চয় করবেন। সঞ্চয় যখন আস্তে আস্তে হয়ে গেল, 1 লাখ টাকা হয়ে গেল, আপনি একটা জমি বন্ধক নিলেন বা একটা গরুর খামার দিলেন, 4টে গরু কিনলেন 25,000 করি, বা 2টে গরু কিনলেন 50-50 1 লাখ টাকা দিয়ে গরুর চাষ পালন করলেন, তাও কিন্তু হবে। আস্তে আস্তে উন্নতি করতে হবে, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে হবে। তারপর হচ্ছে কোনো এনজিও বা সংস্থার কাছ থেকে সাহায্য নেওয়া। এই বিষয়ের মানে হচ্ছে কি, যেগুলো আপনার টাকার দরকার, আপনি ব্যবসা করে পারতেছেন না, কোনো এনজিও সংস্থার কাছ থেকে আপনি টাকা ঋণ নিয়ে, স্বল্প সুদে ঋণ নিয়ে আপনি আপনার ব্যবসাটি পরিচালনা করতে পারবেন এবং সেখান থেকে ইনকাম করে আস্তে আস্তে কিস্তিতে পরিশোধ করতে পারবেন। যেরকম এনজিও আমরা চালাই, এরকম এনজিও থেকে আপনার লোনটা নিতে পারবেন। তো এগুলো হচ্ছে কারণ। মানসিক চাপের প্রতিকার সম্পর্কে কিছুটা আলোচনা করলাম। আলোচনার মধ্যে ভুল ত্রুটি থাকবেই, আপনার সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন, লাইক কমেন্ট অবশ্যই করবেন। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম। হিন্দু ভাই কারা।